কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কফি দিয়ে একেবারে ডিম ছাড়া কীভাবে বানাবেন অপূর্ব স্বাদের এই কফি দিয়ে ফ্রুট কেক। চলুন দেখা যাক। কফির কেক বানানোর জন্য আমি এই 2 টাকা দামের কফি নিয়েছি, 2 পাতা ছোট্ট ছোট্ট, আর দুধটা উষ্ণ গরম করে নিয়েছি। দুধটা আমার 250 দুধ, যেহেতু কফি দিচ্ছি তাই দুধটা একটু উষ্ণ গরম করে নিলাম। এবারে আমি কফিটা একটু ঘেঁটে নেব। কফি দিয়ে এই ফ্রুট কেক, কফিটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এই বাটিতে আমি হাফ বাটি রিফাইন্ড অয়েল নিলাম, হাফ বাটি সুগার পাউডার নিলাম, 1 চামচ বেকিং পাউডার নিলাম, আর হাফ চামচ বেকিং সোডা নিলাম। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু ভালো করে ফেটে নেব। মাঝারি কাপের 1 কাপ সুজি নিলাম, ছোট কাপের 1 কাপ ময়দা নিলাম। একটু এটা মিশিয়ে ফাটিয়ে নেব। আমি দুধ নিয়েছিলাম 250 গ্রাম, আপনাদের আমি বলতে ভুলে গেছি, 250 গ্রাম দুধ নিয়েছিলাম। যেহেতু আমি এটা ফ্রুট কেক করছি তাই দুধটা একটু বেশি নিয়েছি। আমি ভালো করে ফেটিয়ে নেব। যে চিনিটা, তেলটা আর বেকিং সোডা বেকিং পাউডার নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। দেখুন এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু কিশমিশ আমন্ড আর খেজুর নিয়েছি, আর নিয়েছি চেরি, আর এটা নিয়েছি সামান্য মোরব্বা। যেহেতু আমি ফ্রুট কেক করছি তাই এই ড্রাই ফ্রুটগুলো নিয়েছি। এবারে আমি এগুলো অল্প অল্প করে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, আর সামান্য কিছু রেখে দিলাম এগুলো আমি কেকের উপরে দেব বলে। আর এগুলোতে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে এগুলো গায়ে গায়ে না লেগে যায়। এবারে এগুলো আমি এই কেকের দেবো, দিয়ে দিলাম সব ঢেলে। আপনাদের আমি কেক দেখিয়েছি ডিম দিয়ে কেক, এবারে আমি এটা ডিম ছাড়া ফ্রুট কেক করছি কফি দিয়ে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, এই কেকের রেসিপিটা, আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটা 10 মিনিটের একটু রেস্টে রাখবো। দিয়ে এখানে আমি একটা বাটি নিলাম, বাটিতে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব। এই সাইজে আমি একটা বাটার পেপার নিয়েছি। এই বাটার পেপারটা আমি একটু তেল ব্রাশ করে নেব। আমি 10 মিনিটের রেস্টে রেখেছিলাম, এটা খুলে নিলাম। যত এই কেকের এই ব্যাটারটা আপনারা ফাটাবেন তত নরম আর স্পঞ্জি হবে। আপনারা এইভাবে কফি দিয়ে একবার বাড়িতে ফ্রুট কেক বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। ডিম ছাড়া এই ফ্রুট কেক যারা নিরামিষভোজী আছেন তারা খেতে পারবেন। হয়ে গেছে। আমি এই বাটির মাঝ বরাবর এই ব্যাটারটা আমি ঢেলে দেবো। এটা এবারে আমি একটু ফুঁকে দেব, ভিতরে যেন এয়ার বাবল না থাকে।
ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আর একটা প্রসেসে যাব। আমি কড়াইয়ে লবণ দিয়ে একটা কড়াই বসিয়ে রেখে গেছিলাম, খুলে নিলাম। টিটা আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের ওপরে, দিয়ে এবারে আমি ঢেকে দেবো। কড়াইটা আমি ঢেকে দিয়েছি, একটা ছিদ্র ছিল, আমি কাগজ দিয়ে একটু বন্ধ করে দিয়েছি। লো হিটে বসিয়ে রাখবো কিছুক্ষণ। 15 মিনিট হয়েছে, আমি একটু সময় খুলবো। কেকটা কিন্তু আমার আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এবারে আমি এই ড্রাই ফ্রুটগুলো দেবো বলেই খুললাম। টোটাল কত মিনিট হবে আপনাদের বলবো, কেকটা করতে কতক্ষণ লাগবে। তো ঢেকে দেব। কেকের ঢাকাটা এবারে আমি খুলবো। কেকটা ফুলে উঠেছে দেখুন। আমি 45 মিনিট আমার লেগেছে। আমি গ্যাসটা অফ করে দেব। এবারে আমি কেকটা ডিমোল্ড করার আগে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কেকটা ডিমোল্ড হয়। আমি আর একটু ঢেকে দেব। কেকটা আমার হয়ে গেছে, একটু 10 মিনিট আমি ঠান্ডা হতে দেব। তাতে কি হবে, কেকটার কালারটাও সুন্দর হবে এবং ঠান্ডাও হবে। কেকটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে ডিমোল্ড করব কেকটা। দেখুন ফুলে উঠেছে কফি কেকটা। এই কেক রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবারে কেকটা একটু চাপড় দিয়ে নিয়ে আমি আস্তে আস্তে ডিমোল্ড করব। এই বাটার পেপারটা তুলে নেব আস্তে আস্তে। বাটার পেপারটা আমি তুলে নিলাম। কেকটা এবারে আমি উল্টে দেব। দেখুন বাটার পেপারটা সহজেই উঠে গেছে। কেকটা দেখুন যথেষ্ট ফুলেছে এবং নরম স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের একটু সাইড থেকে কেটে দেখাই। আমি একটু পিস করে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা সত্যি খুব স্পঞ্জি হয়েছে, কি সুন্দর নরম হয়েছে। দেখুন এইভাবেই আপনারা কেকটা বানাবেন। খুব সহজ পদ্ধতি কেক বানানো।